আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াসরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় যুবকেরা, কাল লাগাও, যেই ফ্যাসিস্টকে তোমরা ৭০ দিনে বাংলার জমিন থেকে তাড়াইছো, তোমরা এই জমিন আল্লাহর কোরআনে আইন চিন্তা করতে পারবে আমরা বিশ্বাস করি। যেই ফ্যাসিস্টদেরকে তোমরা ৩৬ দিন আন্দোলনে ৪১ সালের ফ্যাসিস্টকে স্বৈরাচারকে তোমরা হরাইছো, ও আমার শরীফুল যুবকেরা, ও আমার এলাকার গঙ্গানন্দপুর ইউনিয়নের যুবকেরা, শোনো শোনো, তোমরাই পারবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে। কারণ যুবকদের রক্তের বিনিময়ে সারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় করেছে। আমার যুবকেরা, আল্লাহ তাআলা সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট আল্লাহ পাক বললেন, আখিরাতের বিনিময়ে যারা এই মূল্যবান জীবনটা যারা দিয়ে দিল, পরকালের সুখের বিনিময়ে এই মূল্যবান জীবন যারা বিক্রয় করে দিল আল্লাহর রাস্তায়, স্ত্রী মায়া করে নাই, বিবির মায়া করে নাই, ছেলে মেয়ের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, যতটা মায়া আল্লাহরে করেছে, যতটা মহব্বত আল্লাহরে করেছে, আল্লাহ পাক বলেন পরকালের জন্য জীবন দিতে গিয়ে যারা আমার রাস্তায় শহীদ হলো, আউয়া গুলিব অথবা জয়ী হলে, দেখেন এবার জয়ীদের কথা আল্লাহ বললেন, শহীদ হোক আর জয়ী হোক, আল্লাহ পাক বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক আমার এই শহীদদেরকে আমি আর জয়ীদেরকে কিয়ামতের ময়দানে আমি সব চাইতে বড় প্রতিদান আমি আল্লাহ দান করে দিব। মৃত্যুর সাথে সাথে তো দিবেনই। হাদিসের ভিতরে ব্যাখ্যায় মুফাসসির কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতে কারিমা যখন নাযিল হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। শোনো মুসলমানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এই সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতের ব্যাখ্যা তিনি চাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ইবনে মাসউদ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জীবন দেয় এদের রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে ছায়ার তলে ঝাড়ুবাতির মতন, যেমন আপনারা ঝাড়ুবাতি দেখেছেন ছাদের নিচে আপনারা বড় বড় ঝাড়ুবাতি ঝোলান, আরে এই বাতির ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন সবুজ বর্ণের পাখির পেটের ভিতরে আল্লাহ শহীদদের রূহগুলো আল্লাহ ঢুকায় দেয়। এতে তাফসীর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, সর্বসর্বনেরাম শহীদের কত মর্যাদা, শহীদের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শহীদরা যখন মারা যায়, এরা যখন শহীদ হয়ে যায়, এদের রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধরে সবুজ বর্ণের পাখির পেটের ভিতরে ঢুকিয়ে দেন। আর আল্লাহর আরশ আযমের ছাদের নিচেই ঝাড়ু বাতির ন্যায় কিছু বাসা আছে, এই জায়গায় এই পাখিগুলো বাসায় বাঁধে এবং জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাখি অর্ডার দেন, তোমাদের যেখানে মন চায় সারা জান্নাতের ভিতরে ডানা মেলে উড়ে উড়ে আমার জান্নাতের নিয়ামত তোমরা ভক্ষণ করবে, খেতে থাকবে। নারায়ে তাকবীর। আজকের মূল টপিকটাই হচ্ছে এটা, আপনারা তো জীবনের মায়ায় ঘর থেকে বেরোতে চান না, জীবনের মায়ায় আপনারা আন্দোলনের ময়দানে জিহাদের ময়দানে আসতে চান না, কিন্তু মরতে তো একদিন হবে মুসলমানেরা। আমার মওতটা যেন শহীদের মওত হয়, আমার মওতটা যেন শাহাদাতের মওত হয়। ও আমার যুবকেরা, আমার বড় ভাইরা, আমি তোমাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি, শহীদের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সময় এসেছে আগামী দিনে জীবন আল্লাহর জন্য দেওয়া, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বাংলার জনগণ একটা স্লোগান দিয়েছে, সব দল দেখেছি, এখনো কোরআনের দল দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি এখনো ভয় আছেন? এখন আর কি কেউ তাবড় দিবে না? এমনকি প্রশাসন এসে বলবেন হুজুর রাজনীতি আলোচনা করেন না,
বললে ওর পিঠের চামড়া থাকবে। কথা বলেন, অনেক জ্বালাইছেন আমাদেরকে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। এদেশের মুফাসসিরদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করা হয়েছে, আলেমদেরকে মানসিক নির্যাতন চালানো হয়েছে। আর কোন ফ্যাসিস্টদেরকে বাংলার পার্লামেন্টে আমরা দেখতে চাই না। প্রয়োজন হলে শহীদের তমন্না নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আবার ৩৬ জুলাই যদি কায়েম করতে হয়, আবার ময়দানে জিহাদ হবে, যুদ্ধ হবে, তবু বাংলার ১ ইঞ্চি মাটি জালিমদের জন্য ছেড়ে দেওয়া হবে না। কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে তো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলম। অনেকের হাতে প্যারালাইসিস হয়েছে, হাত তোলে না। আমি কি অন্ধ হুজুর? হ্যাঁ, আমি কি হযরত কানা? আল্লাহ তো আমারে কানা করে পাঠান নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, হাত খারাপ হবে। আমি শহীদের আলোচনা করছি আর আপনারা প্যারালাইসিস হাত নাই। এখন কথা হলো, খাড়া করেন, দাঁড়ানো ভাইরা ওই যে মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, হাত তোলেন একটু। মরতে তো হবে, শহীদের মওতের আকাঙ্ক্ষা আপনার অন্তরে থাকতে হবে মুসলিম হিসেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, যেন বলেন আমিন। 11:30 আর 35 মিনিট কষ্ট করা যায় না, ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শহীদের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে শোনেন। শাহাদাতের মর্যাদা। আমার যুবকেরা তৈরি হয়ে যাও, হতাশ হও না, নিরাশ হও না। শহীদ হচ্ছে জান্নাতে যাওয়ার একটা সাঁকো, একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা সেতু। মৃত্যুবরণ করার সাথে সাথে পারে দুনিয়া ও পারে আল্লাহর জান্নাতে তোমার দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। ও আমার যুবকেরা কান লাগাও। এর তাফসীরে কয়েকটা হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদেরকে তিনবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমার শহীদেরা কি চাও তোমরা আমার কাছে? কিছু চাও নাকি আর কিছু চাও পাওয়া তোমাদের আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম এক সম্পর্কে, নবীজি আমার এই কথাগুলো শোনাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে শহীদদেরকে বলবেন, কি চাও তোমরা আমার কাছে আর কিছু চাওয়া তোমাদের আছে নাকি? শহীদরা বলবেন, আল্লাহ যখন একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করবে, তখন শহীদেরা মনে মনে চিন্তা করবে যে না, এখন একটু চাওয়া দরকার। শহীদেরা বলবে, রব্বুল আলামিন কি চাওয়ার আছে? জান্নাতের ভিতরে যা তো চাইছি সব তো পেয়েছি, এখন তোমার কাছে চাই আল্লাহ আর একবার সজিপুর বাজারে আমাদেরকে রূহ দিয়ে আমাদের পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার দুনিয়ায় আমাদের দেহের ভিতরে আমাদের রূহটা ঢুকায় দাও, আর একবার আমরা দুনিয়ায় তোমার জন্য লড়াই করে আমার জীবনটা আর। ইউটিউব চ্যানেল ম্যানেজার টেলিকম।